বলতো না। আমি যদি দুঃখ পেতাম গো আমার মনের কষ্টের কথাটা আমার আব্বা হুসাইনকে বলতাম, তুমি আমার আব্বাকে লিয়া যাও না। যেমন কথা বলা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন নিজের চোখের পানি ফেলতে ফেলতে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমেছে। আল্লাহ দিয়ে নামার পরে ইমামে হুসাইন বলছে, বেটি রে তুমি পা ছেড়ে উঠে যাও। সাকিনা উঠে বলছে, আব্বা তুমি যেও না গো আব্বা, তুমি চলে গেলে আমি যে এতিম হয়ে যাবো আব্বা। বেটি রে আমাকে আর বাধা দিও না, আমাকে আর আজকে আটকাইও না। কেন আব্বা, কেন আটকাবো না? এ বেরাদার, ইমামে হুসাইন কোরআন থেকে একখান আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও বেটি তুমি সবুর করো, ধৈর্য ধরো, সবুর করনেওয়ালার সঙ্গে আমার স্বয়ং আল্লাহ আছে। বেটি ধৈর্য ধরো। হযরত সাকিনা বাবারে নিজের দিলটাকে একটু কঠোর করে নিলেন আর ধৈর্য ধরলেন। কিন্তু শেষ সময়ে হযরত সাকিনা বাবারে নিজের দুই হাতখানা বাবার দিকে বাড়িয়ে দিয়েছেন আর বলছে, আব্বা গো যাবে তো যাও, আমি আর বাধা দেব না, কারণ তুমি যে কোরআন থেকে ওয়াজ করেছো। কোথা থেকে ওয়াজ করেছে? কোরআন থেকে ওয়াজ করেছো আব্বা, আমি বাধা দেব না। তবে আব্বা গো এই দুই হাত তোমার খালি বেটি আগে বাড়িয়েছে, আব্বা আমাকে শেষ উপহারটা দাও, তুমি জনমের মতো বিদায় নিয়ে যাচ্ছ। ইমামে হুসাইন এমন বেটির কথা শুনে কান্না করতে লেগেছে। বেরাদার, যাদের মেয়ে আছে রে, যাদের ছেলে আছে, যদি কারো পিতার কাছে কিছু চাই, যদি সে বাবা যদি অভোগা হয়, যদি অর্থহীন হয়, যদি অর্থ কম থাকে, মেয়ে ছেলে যদি শখ পূরণ না করতে পারে, তো নিজের বাবাটাই জানে যে ছেলে মেয়ে শখ পূরণ না করার ব্যথাটা কি রয়েছে। নিজের মা বাবার, নিজের সন্তান মেয়ে ছেলের যদি শখের আপনার কোনো জিনিস যদি চাই না দিতে পারে, পিতার ভিতরটা ফেটে যায়। কানতে লেগেছে, বেটি রে তোমাকে আমি দেব তো দেব কি? ও বেটি আজকে বলো বলো, আমি তোমাকে দিব তো দিবটা কি রে বেটি? কি দিয়েছিলেন শেষ সময়? বলছে, বেটি রে আমার কাছে দেওয়ার মতো আজকে এই খিমার বুকে কিছু নাই, দিব তো দিবটা কি কেউ জানেন কি দিয়েছিল? এখানে হ্যাঁ না কেউ কোনো কথা বলিয়েন না। বীরভূমে জালসা করছি, জালসা করতে আদম নবীর ঘটনা বলছি। যখন আদম নবী মা হাওয়ার সাথে বিবাহ হয়েছিল, তো মোহরানা কি দিয়েছিল কেউ জানে? তো পিছন দিক থেকে কেউ কথা বলে, পিছনে একটা বয়স্ক বাবা হাত তুলেছে। তাই বলছে হয়তো কেউ না জানলে ওই বাবা লাগছে জানে। বলছি, বলেন বাবা জীবন আপনি জানেন তো? বলছে, মৌলভী সাহেব আমরা যদি পারতাম তো আপনাকে কেন আনতাম। আপনাদের মধ্যে এরকম আছে কি? যদি না থাকে তো কি হ্যাঁ নাই না বলেন, জানেন কি জানেন না? কথা বলতে পয়সা লাগছে, বলেন কি যে না মৌলভী সাহেব জানি না, আমি বলে দেবো কি দিয়েছিলেন শেষ সময় আপন মেয়েকে। হযরত সাকিনাকে ইমাম হুসাইন শেষ সময় চেয়েছিলেন, কি দিয়েছিলেন জানেন? হ্যাঁ কি না বলেন? কথাও বলতে চাইছে না। সুবহানাল্লাহ, জানি না এই কথাটা বলতে দিলে তো হয়। ইমামে হুসাইনের কাছে শেষ সময় যখন চাইলেন, তো ইমামে হুসাইন বলছে আমার কাছে কিছু নাই, আর আপনারা বলছে আমরাও জানি না কি দিয়েছিল। তো আমি মাওলানা নবাব আলী আজকে আপনাদেরকে বলবো কিতাব থেকে প্রমাণ, শেষ সময় কিছু নাই তবুও আপন মেয়েকে কিছু দিয়ে গিয়েছিলেন। কিছু নাই তবুও কিছু দিয়ে গিয়েছিলেন। সেটা কি? একজন বাবার কাছে আমি 500 টাকা চাই, হুসাইনের মোহাব্বতে আপনার ওই কবরস্থানের উপলক্ষে। মাওলানা নবাব আলী সব টাকা পকেটে ভরে নিয়ে যাবেন না, আপনাদের কবরস্থান যেটা আবার আপনার সকলের জন্য আধার কবর, ওই বাতি হবে, ঘর হবে। নামাজ রোজা যদি করেন তাহলে আলো হবে, দান খায়রাত করেন তো আলো হবে, না হলে ওই শেষ ঘরটা আমাদের খারাপ হবে। আজকে আমাদের আরামের জন্য ফ্যান চালাই, ফ্যানে না হলে এসি লাগাই। আগে টিউবওয়েল ছিল, এখন মার্শাল লাগাই। সুইচটা টিপবেন, হল হল করে পানি বের হবে। হ্যাঁ কি না? কত রকম ক্যাপাসিটি দেন বাবা। সুবহানাল্লাহ। নাম আহিরো, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আই দো 500 টাকা দাতা, আল্লাহ তার মনে আশা ও আরমান পূরণ করো, তুমি পাক সুবহান আমিন সুম্মা আমিন। যাও দিয়েছে তখন বলবো। তবে বলছিলাম যে যেই কবরটা আমার আপনার শেষ ঠিকানা হবে, একটা বাড়িতে এসি লাগাই, ফ্যান লাগাই, যখন একটু গরম লাগে এসি চালাতে হয়।
কত রকম সিস্টেম করছে যে কবরে আমার আপনার জানলা থাকবে না, দরজা থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না। ওই কবরকে ঠান্ডা করতে গেলে আমাদেরকে কিছু কিছু দুনিয়াবি কাজ ভালো করে যেতে হবে। প্রথমে যখন আয়াত করেছিলাম তখন বলেছিলাম 5 জন ব্যক্তিকে আহলে বাইত বলা হয় নাকি? তো একজন 500 টাকা দিয়েছে পাক পাঞ্জাতনের ওসিলায়, আর 4 জন বাকি আছে। একটু চট করে নিয়ে আসেন কবরটা কেমন করে আলো হয়। কবরটা দিন রাত্রে একটা জিনিস 4 বার বলবেন মনে মনে, প্রকাশ্য বলতে হবে না, হাদিস পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, কোনো কিছু লাগবে না, মনে মনে কথাটা বলবেন। হাদিস থেকে প্রমাণ করে যাচ্ছি আপনার 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন। কথাটা বলবো, তবে আর মাত্র 4 জন ভাই হোক কিংবা মা হোক 500 করে টাকা নেব, তাহলে 5 জন 5-এ পুরে যাবে আর আমার বক্তব্য আগে বাড়াবে। একটু চট করে, কোনো মা কোনো বাবা জীবনে একজন ভাই দিয়েছে ওয়াহিদুল, আর ওর কোনো ভাই হবে শহীদুল নেই, আমার কোনো মা খালা, মাত্র 500 টাকা। ইমামে হুসাইনের মহব্বত করনে वाला, अरे हर जमाना मेरे हुसैन का है। আপনারা উর্দু বুঝতে পারেন না? হ্যাঁ কি না পারেন উর্দু বুঝতে? একটু মহব্বতে কে हर दीवाना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, कि हर जमाना मेरे हुसैन का है, कि कोई पूछे ये दौर किसका है, तुम बताना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, हर दीवाना मेरे हुसैन का है, कि जिनके खातिर ये कायनात बनी है। বলবো আমরা বাঙালি মানুষ, বলছে মৌলভী সাহেব বুঝতে পারি না, তো সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? ও বন্ধুরে, এই যে আজকে আপনাদের জালসার মাহফিলে বলে যাই, এই জান্নাতি মাহফিলে যদি আজকে কারো জালসা শুনতে ইন্তিকাল অর্থাৎ মরে যায়, সে শহীদের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার একে জান্নাতের বাগান বলেছে, জান্নাতের মাহফিল বলেছে। আর এই মাহফিল যারা বসবে উঠবে, যদি এই মাহফিলে একবার কেউ সুবহানাল্লাহ বলে, কবার একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামায় 90টা নেকি লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন মৌলভী সাহেব খালি বললে হবে না, প্রমাণ দেন। এই কথাটা কোন দেওবান্দি, ভূতবান্দি, ওয়াহাবি, ফারাটি, ফুরফুরা, গুজরাটি কেউ এই হাদিসটা রদ করতে পারবে না, মানা করতে পারবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি পাই, এটা সবাই মানে, ওয়াহাবি হোক আর দেওবান্দি হোক, আমরাও মানি। হাকিনা সবাই মানে একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আর সুবহানাল্লাহ ওয়ার্ডটা লিখতে গিয়ে 9টা অক্ষর ব্যবহার হয়েছে, তো 9-10 কত হয়? 90। একটু মুহাব্বতে বলে দেন। একবার আল্লাহু আকবার বললে তার আমল নামায় 80টা নেকি লেখা হয়। বন্ধুরে, আপনার উর্দু বুঝতে পারি না ঠিক, কিন্তু হুসাইনের মহব্বত করনে वाला আছেন। এ বেরাদার, 4 জনের কাছে চেয়ে কেউ হবে না? হেলোচিং লাইট লাগবে, আপনি দিবেন 500 টাকা। সুবহানাল্লাহ। এখন মনে হয় দিল মৌলভী সাহেব, আবার দিয়ে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা, 500 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। মৌলভী সাহেব 500 টাকা একবার দিয়েছে, আবার দিচ্ছে। হুসাইনের মহব্বত করনে वाला, মা বাপের ভালোবাসাতে। এখানে কেউ হবে না যে মাকে ভালোবেসে হুসাইনকে ভালোবেসে এত বড় মাহফিল সাজিয়েছি। কেউ বাকি লেখাতে চাইলে বাকি লেখাতে পারেন। আপনাদের ওই কবরস্থানের কাজ হবে, যে কবরে আমাকে আপনাকে সকলকে যেতে হবে। মাত্র 500 টাকা করে, 2 জন হয়ে যায়, 3 জন দেন, তাহলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আর বাঁচবো কত দিন, ये শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বাবা গজল যদি বলি তো ফজর পর্যন্ত গজল বলবো, এতটি গজল মুখস্থ আছে। এই পেটে শুধু গজলই আছে। 150 গজল জানি, ভোজপুরি, উর্দু আর বাংলা মিশন করে 150 গজল জানি।
মা বোনদেরও আছে, বিড়ির বলেন, লক্ষ্মীর ভান্ডার বলেন, বর্তমান যুগ বলেন, মোবাইল নিয়ে বলেন, আপনার টিভি নিয়ে বলেন, অনেক গজল মুখস্থ আছে। তবে গজল আজকে শোনাবো না, যতটা দরকার বলবো। তবে আর মাত্র 3 জন ভাই কিংবা মায়ের কাছ থেকে 500 করে নিয়ে আলোচনা আগে বাড়াবো। এ বেরাদার, অনেক তো নিজের ভাইকে, নিজের বন্ধুকে অনেক রকম দাওয়াত দিয়েছেন। চ স্ট্যান্ডে চা খেতে যাবো, জালালপুর চ ঘুরতে যাবো, কালিয়াচক চ শপিং করতে যাবো, মালদা চ একটু ঘুরে আসবো। কত রকম দাওয়াত দিয়েছেন না দেননি? হ্যাঁ কি না দিয়েছেন না দেননি? কে হে বন্ধু চ ঘুরে আসি বলেছেন না বলেন? কথাই বলছেন না গো। আরে হ্যাঁ কি না বলেন, শরমের কিছু নাই তো? বলেছেন তো, আমিও বলেছি, আপনিও বলেছি, সবাই বলছেন। কে চ বন্ধু, মা বোনেরাও বলছে চ রে বেটি কিংবা বান্ধবী চ এই জায়গাখান যাবো, দোকান যাবো, লিপস্টিক লিখবো, তো তুই একটা নেই আলতা নেই, কি বলে ফিতা না তো টিপ নিয়ে নিবি, বলছে না বলে না? সবাই বলছে। কিন্তু এই রকম দাওয়াত দেওয়া বাদ দেন, আর একবার ইসলামিক দাওয়াত শিখেন। আমার সাথে সাথে আপনারা বলবেন কি, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বলতে পারবেন কথাটা? কি বলবেন? এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বেরাদার, এটা হচ্ছে ইসলামিক দাওয়াত। অনেক রকম দাওয়াত না দিয়ে এই দাওয়াতটা কাউকে দিয়ে দেখেন, আপনার আমল নামে নেকি লেখা হবে। কবি বলছেন, আর বাঁচবো কত দিন, আর এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হা হা, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হা হা, নামাজ বিঘিন আধার ঘরে, নামাজ বিঘিন আধার ঘরে, কেমনে যাবে ওই কবরে? নামাজ বিঘিন আধার ঘরে, কেমনে যাবে ওই কবরে? একবার ভাবো রে মুমিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হা হা, এসো রে ভাই আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান। আরে মসজিদের পালকি করে, মসজিদের পালকি করে নিয়ে যাবে আসল ঘরে। আরে মসজিদের পালকি করে নিয়ে যাবে আসল ঘরে। আহা, হবে কি রে সেই দিন, এসো রে ভাই নামাজ পড়ি। হা হা, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। গাজাল অনেক লম্বা, গাজাল বলবো না। আপনারা কেউ যে দান বন্ধ করেছেন, আপনারা খুব মনে মনে ভাবছেন যে 500 করে দুজন হয়েছে, আমরা বাঁধতে থাকি। এক জায়গাতে দুজন ঝগড়া লাগাইছে, বুঝছেন? ঝগড়া। এই তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। ঝগড়া ফের কিসে লাগাইছেন? কিপটের ঝগড়া। তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। তোর মনে নাকি প্রমাণ দে? এখন কিন্তু প্রমাণের যুগ সবকিছুতে, নাকি না? প্রমাণ দে, তোর কথাই মেনে নিব। বলছে শ্রীরামপুরের আমি জুমা মসজিদে জুমা পড়তে গেছিলাম। জুম্মার পরে দুখানা বাতাসা দিয়েছিল। কখানা? দুখানা বাতাসা দিয়েছিল। যখন আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, আমি পকেট থেকে বের করে টেলিফের পকেটে ভরে দিই। আমি এত বড় কিপটে। ওই যে তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। ওই যে তুই প্রমাণ দে। আমি জালালপুরে জুমা মসজিদে জুমা নামাজ পড়তে গেছিলাম। জুমা পড়ে বেরিয়ে আমাকে দুটা খুরমা দিয়েছিল। আমার যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা করে, পকেট থেকে বের করে দেখালি ফের পকেটে ভরে দিই। মানে তুই তো চুষিস, তোর ক্ষয় হয়, আমি খালি দেখি আমার ক্ষয় হয়। এত বড় কিপটে। এই বাবা জীবনরা মনে করছে আমরা ওরা কিপটে, তার থেকে বড় কিপটে। ওরা 500 দিয়েছে, আমরা 1ও দিব না। 5 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছে আলোচনাটা একটু শুনে নি, বলেছে 5 জন হয় যে না হয় আলোচনা শোনা। সুবহানাল্লাহ, যা হোক দিয়েছে। তার কেউ এখান থেকে মাত্র 50 টাকা দেন তো। একটা ছন্দ বলে দিয়ে গাজালটা। হ্যালো চিংগুলো আপনার 1100 টাকা করে দাম আছে। যদি কেউ দিতে চান, সাদকায়ে জারিয়া হয়ে যাবে।
ওই কবরে আপনার মা, আপনার বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন শুয়ে আছে, আপনাকে ওই কবরে চলে যেতে হবে। ওই কবরটা আলো করার জন্য, মানে কবরের উপরটা আলো করার জন্য। কবর অন্ধকার আলো করতে চাইলে দান লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, সত্যবাদী হতে হবে। কিন্তু কবরের ওই উপরটা যাওয়া আসার জন্য, যাতায়াতের জন্য, রাত্রেবেলা কেউ ইন্তিকাল করলে দাফন করার সুবিধা হয়, তার কারণে যদি কেউ লিখাতে চায় তো একটা করে লিখাতে চান, যখন কাজ শুরু হবে তখন দিয়ে দিবেন, মাত্র 1100 টাকা। সুবহানাল্লাহ, 50 শেষ শুনে এক ভাই 100 টাকা দিয়েছে। গজলের শেষ ছন্দটা বলবো না, ছেড়ে দেব। যাই হোক, বাদ দেন, একবার দরুদ পড়েন, আলোচনা শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বন্ধুগণেরা আমার, ইমাম হুসাইন শেষ সময়তে বাবা নিজের মেয়েকে দিব তো দিবে কি? বলছে আমার বেটি, আমার কাছে কিছু নাই রে বেটি, দিব তো দিবটা কি? এই কথা বলে ইমাম হুসাইন কাঁদতে লেগেছে। হযরতে সাকিনা দুই হাতটা সামনে বাড়াচ্ছিল। আওয়াজ কোকো করছে, অপারেটর আছে না গেছে? অপারেটর ভাই যদি থাকো তো একটু আওয়াজটা ঠিক করো। শেষ সময়ে বেবারের শেষ দোয়াটা নিয়ে যাবেন মা বোনেরা, যা শেষ ভালো তা সব ভালো। হাতখানা বাড়িয়েছে হযরতে সাকিনা, তো ইমামে হুসাইনের দুই চোখের পানি বাবারে টপ টপ করে জোরে ওই হযরতে সাকিনার হাতে 4-5টা ফোঁটা পড়ে গিয়েছে। হযরতে সাকিনা বলছে, আব্বা গো, আমি আজকে তোমার শেষ তফাটাও পেয়ে গিয়েছি। এই চোখের পানি আমার রুমালে মুছবো না, আমার কোনো পোশাকে মুছবো না, মুছবো তো মুছবো কোনটে? হযরতে সাকিনা ইমামে হুসাইনের সামনে সঙ্গে সঙ্গে বাবারে যে মতো করে আমরা আতর ব্যবহার করি, যেই মতো করে মুখমণ্ডলে লাগিয়ে দিই, সেই মতো করে হযরতে সাকিনা ওই 4-5টা ইমামে হুসাইনের চোখের পানির ফোঁটা দুই হাতে মিক্স করার পরে বাবা নিজের মুখে লাগিয়ে নিয়েছে। আব্বা যাও, এবার বিদায় দিয়ে দিলাম, আমি মুক্ত হস্তে তোমাকে বিদায় দিলাম গো আব্বা, যাও তুমি কারবালার ময়দানে চলে যাও, শেষ তফাটাও পেয়ে গেলাম। এই শ্রীরামপুরের মা বাবা জীবনেরা 500 টাকা করে নিলাম, কিন্তু কথাটা মনে থাকবে তো। শেষ সময় কি দিলেন? আর কি কান মনে হয় আমার দিকে নাই। চোখের পানি শেষ সময় ইমামে হুসাইন দিলেন। এরপরে কোন বক্তা যদি এসে এরকম বলে যে দেন 500 করে, তাহলে বলবো তার আগে আপনার কি বলবেন? যে জানি ইমামে হুসাইন শেষ সময় কি দিয়েছিল? চোখের পানি। সুবহানাল্লাহ। 50 না 100? 100। সুবহানাল্লাহ। এক চাচা আমার 100 টাকা করেছে দান, তার মনে আশা আরমান পূরণ করো তুমি পাক। সুবহান আমিন সুম্মা আমিন। শেষ সময় বাবা আরেকটাই গজল শোনাবো, আর গজল শোনাবো, তবে আলোচনাটা একটু শুনেলেন। শুনবেন না ছেড়ে দেবো? শুনবেন। ইমাম হুসাইনকে কম করে শাহাদাত পর্যন্ত নিয়ে যাই। বাবা শেষ সময়ে বিদায় নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে। বন্ধুগণের আমার, মা বোনেরা গো একটু গভীর মনোযোগ। ইমামে হুসাইন কারবালার ময়দানে বাবা যেমন উপস্থিত হয়েছে, আপন বিবির কাছে মাপ লইয়াছে, সোহার বানুর কাছে মাপ লিয়া, আপন বেটি ছেলে আত্মীয় স্বজনের কাছে মাপ লিয়া কারবালার ময়দানে উপস্থিত হয়েছে। কারবালার ময়দানে বাবা 3-4 দিন থেকে অনাহারে পিপাসিত আছে ইমামে হুসাইন। বলতে লাগলো, ওরে ইয়াজিদ, ওরে শ্রীমার, আজকে শোন, আমি তোকে বলে দিলাম আমাদের জন্য তুই পানি বন্ধ করেছিস রে, আর আজকে আমি ইমামে হুসাইন যে শেরে খোদার বেটা শের, আমি যে আলীর বেটা শের, ওকে আজকে বলে দিলাম আমি পানি পান করব। পানি আমি আজকে আমার দায়িত্বে নিব, আমার দায়িত্বে নিয়ে নিব। তোদের এই 22,000 সৈন্যর মধ্যে যদি কারো বাহতে যদি কোনো মায়ের লাল, যদি কেউ মায়ের দুধ পান করে থাকিস, এই হুসাইন আলীর বেটাকে তোরা এটকে দেখা, আমি আজকে পানি উদ্ধার করে দেখাবো। জোরে বলেন। 22,000 সৈন্য, ইমামে হুসাইন একাই বলছে পানি আমি আমার আয়ত্তে নিব, যদি কেউ মায়ের লাল থাকিস তো আটকে দেখা। বন্ধুগণেরা রে, ইমামে হুসাইন বাবারে একটা জোর করে নিজের ঘোড়ার লাগামটা টেনে বলছে, ঘোড়া চ, আজকে ওই পানির দিকে রওনা দিয়া দে। ফুরাত নদীতে
চটচট করে আপনার পানির কাছে পৌঁছে গেলেন ইমামে হুসাইন। লম্বা ঘটনা শর্ট করে বলছি। ইমামে হুসাইন পৌঁছানোর পর দুই হাত দিয়ে পানি তুললেন যে পানিটা খাবো। ইয়াজিদের মাথার মধ্যে টেনশন বেড়ে গেল, বলছে 4 দিন থেকে আজকে পিপাসিত আছে, তবুও তার কাছ থেকে পানিটা আমরা 22,000 থেকে আটকাতে পারলাম না। সে আজকে পানি নিজের আয়ত্তে নিয়ে নিল। আর এই পানি যদি পান করে লাই তাহলে 22,000 তার কাছে একটা চিটি মারা, অর্থাৎ মাছি মারার মতো হয়ে যাবে, পিঁপড়া মারার মতো হয়ে যাবে। যদি পানি পান করে নেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করব? ইমামে হুসাইন বাবা পানি নিয়ে দেখছে, সবাই কেউ কিছু বলতে পারে না। ইমামে হুসাইন পানিটা নিয়ে পান করতে যাবে, আর আলী আসগারের কুরবানি নিজের হাতের উপরে ভেসে উঠলো ছবিটা। পানিটা ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন দুলদুলের লাগামটা ছেড়ে দেওয়ার পর একজন এক বস্তা সিমেন্ট মা বন্ধু দিক থেকে নাকি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালো মায়ের ভালো বেটি, এক বাগ সিমেন্টের দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সা ধন দৌলত করিয়ে না কোনোদিন ফাঁকা। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। এই দান কবুল করো রব্বুল আলামিন। হত ভাগা অত আমরা দোয়া করব কত, তোমার বান্দিকে নেকি দিও নিজ মন মতো। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। ইমামে হুসাইন লাগামটা ছেড়ে দিয়ে বলছে ঘোড়া পানি পান করে লে। মাথা ঝুঁকিয়ে দিয়ে বলছে যার ইমাম, যার আকা 4 দিন থেকে পিপাসিত থাকতে পারে, তার ঘোড়া কি করে পানি পান করতে পারে? মাথা ঝুঁকাচ্ছে হুসাইন গো, আমিও পানি পান করব না। এ বেরাদার, ইমামে হুসাইন পানি যখন নিজের আয়ত্তে নিয়ে দেখিয়ে দিল, বলছে হারে আমাদেরকে কমজোর মনে করিস না, আমি শেরে খোদার বাটা শের, আমার কাছ থেকে তোরা পানি আটকাতে পারিস নি। আমি আমার আয়ত্তে পানি লইয়া লিয়াছি। আজকে পানিতে দাঁড়িয়ে আমি ইমামে হুসাইন বলতেছি, যদি কোনো মায়ের লাল থাকিস, আজকে 3 দিন থেকে পানি দিসনি, তোরা তো 22,000 আসিস রে। যদি কেউ মায়ের দুধ পান করে আসিস, তাহলে কেউ 1 ঢোক পানি পান করে দেখা। কি বলছে? 1 ঢোক পানি পান করে দেখা। আমি একাই বলছি, তোদের যদি সামর্থ্য থাকে। সঙ্গে সঙ্গে সীমার বলছে এ যাও, তোমাদের যে বেশি টাকা দিয়ে কিনেছি সামদেশের পাউল মাম, তোমরা 6 জনা যাও। বলছে মাথা খারাপ হয়ে আছে, টাকা তো দিয়েছো ঠিক আছে। হুসাইনের হাতে জুলফিকার, যদি আগে যাই গর্দান যাবে, না হলে মাথা যাবে না, তো আমার পা হাত যাবে। আগে যাব না, দরকার হলে তোমাকে টাকা দিয়ে দেবো, জীবনটাও বাঁচাইতে তো হবে। কে আগে যাবে কেউ সাহস করে না। ইমামে হুসাইন বাবা লম্বা ঘটনা, সে সময় পানি উদ্ধার করে দেখালেন রে বাবা। মা বোনেরা গো, ইমামে হুসাইন আবার ওই ফুরাত নদী থেকে উঠে বাবা কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেল। যেমন উপস্থিত হওয়া, ইমামে হুসাইনের সাথে কথায় কথা বাড়তে লাগলো। ইমামে হুসাইন শেষ সময় একটা কথা বলল, লম্বা ঘটনা বলছি চট করে। ইমামে হুসাইন বলল, ইয়াজিদের লোকেরা, আজকে তোমাদের শেষ সময় ওয়ার্নিং দিচ্ছি, যেন কিয়ামতের ময়দানে তোমরা না বলতে পারো যে আমাকে হুসাইন বলেনি। তোমাদেরকে বলছি, এখনো যদি তোমরা আমার হাতে হাত দিয়ে বায়েত হয়ে যাও, আমার হাতে বায়েত হয়ে যাও রে, আমার নানাকে বলে তোমাদের মাপ নিয়ে নিব, তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করব। আমাকে কষ্ট দিয়েছো রে, 4 দিন থেকে পানি দাও নাই, পিপাসাতে ছিলাম, খাবার খেতে পারি নাই, তাও তোমাদেরকে বলছি তোমরা আমার হাতে হাত দিয়ে বায়েত হয়ে যাও। বাবা কথা শুনলো না, আর কথাই কথাতে বাবা তারওয়াল শুরু হয়ে গেল, বলবম শুরু হয়ে গেল। ইমামে হুসাইন এমন করে জুলফিকারকে ঘোরাতে লেগেছে রে বাবা কারবালার ময়দানে। ইমামে হুসাইন প্রচুর গাছ জোড়া করে কাফির বেঈমানদেরকে জুটতে লেগেছে। কিছুক্ষণ পরে ইমামে হুসাইন পিছন দিকে চোখ ঘোরাচ্ছে, 1000 সৈন্য নিচে কারবালাতে পড়ে আছে। 1000-এর অধিক হবে, কম হবে না। স্বর্ণ কাফির বেঈমানেরা আজকে পড়ে আছে। ইমামে হুসাইনে মুজতাবা, হায়রাতে ইমামে হুসাইন বাবারে
কারবালার ময়দানে বাবা যুদ্ধ চালাতে আছে, আর একজন বেঈমান দূর থেকে একখানা বললম চিনেন আপনারা, বেশি চিনবেন কালিয়া চকের লোক, এরা তো বললাম চিনবে, সুবহানাল্লাহ, কালিয়া চকের লোক। এ বেরাদার, একটা বললম লইয়া দূর থেকে বেঈমানেরা বাবা ইমামে হুসাইনকে টেম করে, ইমামে হুসাইনকে ট্যাগ করে ছেড়েছে। আর যেমন চালারে ইমামে হুসাইনের হাতে পায়ে কোনো জায়গাতে না লেগে ইমামে হুসাইনের পেছানিতে লেগে গিয়েছে। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে বাবা তুলতুল থেকে পড়ে গিয়েছে। কোন জায়গাটায় পড়েছে রে? যেই জায়গাটা আমার ফাতেমা বাবা ওই আপনার আশুরা রাত্রে এসে ওই আপনার কি বলে বোরখা দিয়ে কাটা পাথর ধুলো ধুলো দূরে সরাচ্ছিল, ওই জায়গাতে পড়েছে। ইমামে হুসাইন বলতে লাগলো, ও বেঈমানেরা রে, বলতে চাইছ তোরা কি? মাইকটা কেন এরকম করছে? মাইক মার ভাই, লাইন নাই না, ভোল্টেজ কম আছে। সুবহানাল্লাহ। বেঈমানেরা ঘেরাও করে নিয়েছে, আর ঘেরাও করার পরে বলছে হুসাইন তোমাকে আজকে শেষ করে দেব। বেরাদার সিমার ইবনে জিয়াদ ইয়াজিদ বেঈমানেরা ইমামে হুসাইনের গলাতে তারওয়াল চালাতে লেগেছে। লম্বা ঘটনা, সব ঘটনা বলে তো সময় হবে। তারওয়াল চালাবার জন্য রেডি হচ্ছে, তারওয়াল চালাচ্ছেন বেরাদার, ইমামে হুসাইনের গলাতে চালাচ্ছেন। তো যত নিজের বাহুতে নিজের শরীরে শক্তি আছে সমস্ত শক্তি হাতে লাগিয়ে তারওয়ালের উপরে চাপ দিচ্ছে, কিন্তু ইমামে হুসাইনের একটা চামড়ার পশমও কাটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন মিচকি হেসে কারবালার ময়দানে বলতে লাগলো, ও ইয়াজিদের দলবলেরা রে, আব্দুল 500 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হক সাহেব 500 টাকা দাতা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আর একটু জীবনী শুনেন, শেষ করে দিব। ইমামে হুসাইন বলছে, ওরে বেঈমানেরা, আমার গর্দান তোরা কাটবি, আর আমার গর্দান কোন তারওয়াল কাটবে, আমার গলা কাটবে, এরকম তারওয়াল পৃথিবীতে কোন কামার তৈরি করতে পারেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে ও বেঈমানেরা, আমি ইমামে হুসাইন তোমাদেরকে বলবো যে আমার গর্দানটা কেমন করে কাটা যাবে। এই যে মতো করে কাটছো, ওই মতো করে তোমাদের কাটা সম্ভব নয়। আমি তোমাদেরকে বলে দেব কেমন করে কাটলে কাটবে। তবে একটা কথা রে, জুম্মার সময় হয়ে গেল রে, আমাকে 2 রাকাত জুম্মার নামাজ আদা করতে দাও। ইমামে হুসাইন তাকে বলা হয় যে নিজের গর্দান ছুরির নিচে রেখে বলছে জুম্মার নামাজ পড়ো। আর আমরা হুসাইনের দিওয়ানা, 5-7টা জুমা পর পর পড়বো না, নাকি না? জুম্মার মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মসজিদে আযান হচ্ছে আর আমরা লাখ টাকা ঘুমাচ্ছি। এরা হুসাইনের দিওয়ানা হতে পারে না। আমার ইমামে হুসাইন বলছে, এ নবীর উম্মতেরা রে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা যদি নামাজি না হতে পারো, কম করে ইমামে হুসাইনের কারবালার ময়দানের কথাটা মাথায় রেখে জুম্মার নামাজটা অন্তত পড়িও। কথা বুঝতে পারছেন? এ শ্রীরামপুরের ভাই বাবা জীবন মা আমার বোনেরা, বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই গো, আজকে এই জালসাতে কথা দিয়ে যেতে হবে যে অন্তত পৃথিবীতে বা হায়াতে যতদিন জিন্দেগি আছে জুম্মার নামাজ অন্তত ছাড়বো না। পারবেন কেউ কথা দিতে? মৌলভী সাহেব যতদিন পৃথিবীতে বলে আছে কথা দিচ্ছি ইমামে হুসাইনের মহব্বতে, ইমামে হুসাইন যদি নিজের গর্দানকে ছুরির নিচে রেখে জুম্মার নামাজ আদা করতে পারে, তাহলে আমি আজকে কথা দিলাম ওই ইমামে হুসাইনের মহব্বতে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো জুম্মার নামাজটা অন্তত
পড়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত হয় না, এখন নামাজি বেশ কয়েক ধারণা হয়েছে। কেউ নামাজ দেখানি পড়ে, কেউ রেগুলার পড়ে, আর কেউ ঘুরা ঈদ আর তো মরে গেলে যে জানাজাটা পড়ে। হ্যাঁ কি না? যাদের ঘুরা ঈদ নামাজে কত রকম হয় জানেন তো? ঈদে আপনার অতিরিক্ত 6টা তাকবীর আছে না নাই? ঈদের নামাজে তো অনেক সময় যাই মনে হয় আল্লাহু আকবার, ও জানে না যে অতিরিক্ত তাকবীর এটা, যেহেতু নামাজের ব্যাপারে জানে না। এই জন্য আমার নবী বলছে তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি যারা যে জিনিসটা শুনবে এটাকে আবার বুঝবে। তা এক জায়গাতে মৌলভী সাহেব ওয়াজ করছে টুপি ছাড়া নামাজ হবে না। কথা বুঝতে পারছেন আমার কি? টুপি ছাড়া নামাজ হবে না। কিসের জন্য বলছে এটা দেখার ব্যাপার আছে। হ্যাঁ কি না? তো মৌলভী সাহেব বলছে যে টুপি ছাড়া নামাজ হবে না। তো ওই জায়গাতে একজন, ওই যে সব জায়গাতে দেখবেন ধানের মধ্যে পাতান থাকে যেরকম, সব গ্রামে ওরকম 2-4টা খ্যাপা লেলা থাকে। হ্যাঁ কি না? তো মৌলভী সাহেবের বক্তব্য শুনে এই নামাজ পড়তে গেছে, আর নামাজ পড়তে গিয়ে তাড়াহুড়া করে নামাজ শুরু করেছে। তো 1 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পরে ওর মনে হচ্ছে হায় রে, মৌলভী সাহেব তো বলেছিল যে টুপি ছাড়া নামাজ হবে না, আমি তো টুপি দিতে ভুলে গেছি। তো পিছন দিকে লুঙ্গি উঠিয়ে মাথায় দিয়ে দিয়েছে। ও আর যে পিছনে তামহারি দেখা যাচ্ছে এটা ভুলে গেছে। তো মুসলমান কথা শুনলে হবে না, বুঝতে হবে কিসের জন্য কখন কোনটা কথা বলেছেন। বন্ধুগণেরা বলতেছিলাম আমরা কেউ কথা দিতে পারবে না, এখানে 5 জন ভাই মাত্র কম করে দেখেন তো, যে জালসাটা যেন সাকসেস হয়। মৌলানা নওয়াব আলী এসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা বললো যেন এই বক্তব্যটা সাকসেস হয়। 5 জন ভাই বলতে মৌলভী সাহেব যতদিন বাঁচবো অন্তত চেষ্টা করবো যে জুম্মার নামাজটা না ছুটে। কোনো ভাই না এখানে? সুবহানাল্লাহ। আপনার তার মানে কেউ জুম্মার নামাজ পড়বে না নাকি? আরে চেষ্টা করবে এরকম হাত তুলেন। 1 ভাই সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2 3, এদিকে আরেক ভাই 4 জন, এই ছোট ভাইটাও তুলেছে। আর বাপেরা কইরে ওই যে বেটা তো তুললো, বাপের কি দরকার? সুবহানাল্লাহ। আফসোসের কথা এখানে কোনো মেলা হচ্ছে না, নামাজের কথা বলছি। এই নামাজ ছাড়া কবরে আপনার কবর জ্বলবে না গো। আমার নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না গো। কেমন আমরা হুসাইনের দেওয়ানা হচ্ছে। 4 জন হয়েছে, আর একজন এখান থেকে বলেন এই লাইনের মধ্যে ওই যে পিছন দিকে হয়েছে। সুবহানাল্লাহ, 5 জন হয়েছে। অন্তত আল্লাহর কাছে বলবো যতটুকু বলেছিলাম ততটি পেয়েছি। আপনারা এবার যদি না পড়েন তাহলে ওয়াদা করনে ওয়ালা, যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে তাদেরকে মুনাফিক বলা হয়। পৃথিবীর বুকে মুনাফিকের 3টা পরিচয় হয়, তার মধ্যে একটা হচ্ছে বেঈমানি করা। আর যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে তারা তো বেঈমানি করলো, তার মানে সে মুনাফিক হলো। আর মুনাফিক যারা হয়ে মরবে তারা জাহান্নামে সবচেয়ে নিচা জায়গাতে জায়গা পাবে। বন্ধুগণেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন সঠিক পথে এবং 5 ওয়াক্তের নামাজি বানায়। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, ইমাম হুসাইন বাবা এবার বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। নামাজ পড়তে দেওয়া হয়ে গেল। ইমাম হুসাইন 1 রাকাত নামাজ কমপ্লিট হলো। দ্বিতীয় রাকাতে দাঁড়ালো। ইয়াজিদ বলছে এ আমার সৈন্যরা শোনো, ইমামে হুসাইন যে নামাজকে কত ভালোবাসে এটা চেক করো। কতটা ভালোবাসে, তারওয়ালের নিচে গর্দান রেখে বলছে নামাজ পড়তে দাও। তো চেক করব কেমন নামাজ পড়ে। 1 রাকাত হয়েছে, এক কাজ করো তীর মারো, দেখি নামাজে তীরের ব্যথাতে নামাজ ছেড়ে দিচ্ছে নাকি। বন্ধুরে আমার, ইমামে হুসাইনকে ইয়াজিদের কথাতে দূর দূর থেকে তীর মারতে লাগলো। মারলো তো মারলো কয়খানা গো? 1 খান নয়, 2 খান নয়, 10 খান নয়, 20 খান নয়। ইমামে হুসাইনকে নামাজের মাধ্যমে 72 খানা তীর মেরে দিল। ইমামে হুসাইন তবুও নামাজ ছাড়লো না। ইমামে হুসাইনের নামাজ যেমন কমপ্লিট হওয়ারে কারবালার ময়দানে গড়াগড়ি করে কঙ্গল করতে লেগেছে। না 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 গো, তুমি কোথায় রইলে গো? না তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজের মধ্যে 72 খানা তীর মেরেছে। তোমার উম্মতের জন্য ইতিহাস করে গেলাম, তারওয়ালের মুখে গর্দান রেখে 72 খানা তীর খেয়েছি, তবুও নামাজ আনকমপ্লিট রাখিনি, নামাজকে কমপ্লিট করেছি। যেমন এই কথা হওয়া, ইমাম হুসাইন নানা নানা বলে করে খণ্ডন করছেন। কিতাবের নাম সাহিদ ইবনে সাহিদের মধ্যে পাওয়া যায়, এই মতো করে লিপিবদ্ধ রয়েছে। যখন নানা নানা বলে আওয়াজ দিচ্ছিলেন, উম্মে সালমা যার নাম, এই উম্মে সালমা আমার নবীর রওজা থেকে একটা কান্নার আওয়াজ পাচ্ছিলেন। জোরে বলেন, কান্নার আওয়াজ পাচ্ছিলেন। ইমামে হুসাইনের শহীদের পরে রাত যেটা হলো, ওই রাত্রে বেলাতে
উম্মে সালমা স্বপ্ন চোখে দেখছেন কাকে? আমার রাসূলুল্লাহকে। জোরে বলেন আমার দয়ার নবী মায়া নবী উম্মে সালমার হুজরাতে ঘরের মধ্যে যেমনই আসা উম্মে সালমাকে আমার নবী বলতে লাগলো, উম্মে সালমা গো দেখো দেখো তোমাকে যে কাঁচের বোতলে, তোমাকে যে বোতলের ভিতরে কারবালার মাটি দিয়েছেন ওই মাটিটা কি আজ মাটি আছে না রক্ত হয়ে গেছে? উম্মে সালমা যেমন তাকিয়ে দেখে ওই মাটিটা আর মাটি নাই, রক্ত হয়ে গেছে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে বলে, উম্মে সালমা শোনো গো, আমার নামাজা হুসাইন আর নাই, কারবালার ময়দানে আজ শহীদ হয়ে গিয়েছে। খন্দন করে আমার নবী বলছে। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম যেহেতু আপনি বাহায়াতে জিন্দেগিতে যখন ছিলেন তখনই বলেছিলেন ও উম্মে সালমা এই মাটিটা যখন রক্ত হবে তখন মনে করবে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আজকে লাল হয়ে গিয়েছে, রক্ত হয়ে গিয়েছে, তার মানে হুসাইন শহীদ হয়ে গিয়েছে। নবী গো তবে একটা আমার প্রশ্ন, কি প্রশ্ন বলো বলো? নবী গো আপনার এই পাঞ্জাবিতে, আপনার এই জুব্বাতে রক্ত মাখা মাটি কেন লেগে আছে গো নবী? একটু দয়া করে বলেন। উম্মে সালমা রে